চলো একসাথে ডুব দেই সেই ভয়ানক অমর ভূতের সত্য কাহিনীতে, যেখানে অতীতের বেদনা, রহস্যময়ী আত্মার অন্তর্নিহিত কষ্ট এবং অজানা আতঙ্ক আপনাকে নিমন্ত্রণ জানায়। প্রতিটি গ্রামেই কিছু না কিছু রহস্য লুকিয়ে থাকে। ছোট এই গ্রামটি ছিল শান্তির মূর্তি, কিন্তু সন্ধ্যার পর যখন আকাশে অমাবস্যার আধার ছাড়িয়ে পড়ে, তখন গ্রামের কোণে কোণে একটি অদ্ভুত চুপি চুপি বয়ে বেড়াত। গ্রামের বৃদ্ধেরা বলে থাকতেন, যখন চারদিকে অন্ধকার ঘিরে নেয়, তখন কোনো কিছুর কথা শুধু খান্তা হয় না, বরং মন ছুঁয়ে যায়। কিছু স্পর্শহীন হাত, কিছু অনভিজ্ঞানীয় বাতাস, সবাই আপন চোখে দেখেননি, কিন্তু সবাই শোনে এক হীন, ভয়ঙ্কর শূন্যতা। এই শূন্যতার মাঝে লুকিয়ে ছিল এক অমর আত্মা, যার নাম মুখর ছিল অমর ভূত। প্রথমবার এই গল্পটি শোনা যায় যখন গ্রামের একজন তরুণ, রফিক, এক অনর্থক সন্ধ্যায় ফিরে এলেন। তার চোখে আতঙ্ক ও বিস্ময়ের চিহ্ন স্পষ্ট ছিল। সে বলেছিল, রাতের আধারে আমি ভয়ানক কিছু শুনি, যেন কোনো মানুষের কান্নার সুর, অথচ সেগুলো বাস্তববোধের বাইরে। তার কথায় যেন অন্তরাত্মার গভীরে লুকিয়ে থাকা এক শোকের বেদনাকে স্পর্শ করা হয়েছে। সে বলেছিল, আমি দেখেছি, এক চুপিসারে ছেঁড়া আধারের মাঝে এক হালকা ঝলকানি, যা ধীরে ধীরে কাছাকাছি আসছে। তাতে ছিল এক অদ্ভুত, বিষণ্ণ আলো। এতে কিছু বলার পরে গ্রামের অন্য বাসিন্দারা নানা কল্পনা করতে শুরু করল। কেউ বলতো, এই ভূত ছিল এক সাধারণ মানুষ, কিন্তু হতাশার সঙ্গে তার জিন্দেগি অবনত হয়েছিল। কেউ আবার বলতো, সে হয়তো একজন প্রবাসী যে তার প্রিয়জনকে হারিয়েছিল, আর তা তাকে আজীবনের জন্য আকর্ষণ করে রেখেছে। এক বৃদ্ধ বলতেন, আমার দাদার সময়েই এ ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু আজকের দিনেও যেন সেই পুরনো দুঃখ ও কষ্ট ফিরে আসে। সেই গ্রামের লোকেরা জানত, এই ভূত আসলে কেবল একটি ছায়াছবি নয়, বরং এটি ছিল এক জীবন্ত প্রতিশ্রুতি, এক আত্মার ব্যথা ও ভালোবাসার চিহ্ন, যা শত শত বছর জুড়ে বারবার ফিরে আসে। প্রত্যেকে জানত, যখনই রাতের আধারে সেই আত্মার উপস্থিতি অনুভূত হতো, তখন গ্রামের মনোভাব একান্ন হয়ে যেত। কেউ দেখতে পায়নি, তবে তার অনুভূতিতে ছিল এক স্পষ্ট কণ্ঠস্বর, সুধা মধুর কান্না ও ধ্বংসাত্মক নিস্তব্ধতার এক মিশেল। একদিন, যখন গ্রামটির প্রান্তে একটি পুরনো মন্দিরের ধুলো ঝাপট বসেছিল, তখন গ্রামের একজন তরুণ ইতিহাসবিদ, সাইম, সেই আত্মার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করল। সাইমের মনে ছিল, কথাগুলো শুধু লোককথা নয়, এর পেছনে আছে এমন এক ইতিহাস যা বাস্তবতার সঙ্গে বাঁধা। সে গ্রামাঞ্চলের পুরনো দলিল, পত্রিকা ও মৌখিক ইতিহাস সংগ্রহ করল, যেখানে মর্মান্তিক ঘটনা, বিচ্ছিন্ন কাহিনী ও অনুসন্ধানী তথ্যগুলো সমন্বিত ছিল। সাইমের গবেষণা থেকে জানা গেল, এই অমর আত্মা ছিল এক সময়ের একজন স্নেহময় পিতা। তার নাম ছিল রাজারাম, এবং তিনি ছিলেন একটি ক্ষুদ্র পরিবারের সবার প্রিয়। কিন্তু এক দুর্ভাগ্যবশত, এক মহামারীর মতো এক মৃত্যুদণ্ড যখন গ্রামের সকলেই আতঙ্কে মোড়ানো ছিল, তখন রাজারাম তার সবার সঙ্গে পৃথিবী বিদায় নেয়। তবে তার মৃত্যুর পরেও তার আত্মা যেন তার ভালোবাসা ও দুঃখভরা স্মৃতির সঙ্গে বাঁধা থেকে যায়। লোকেরা বলতো, রাজারামের আত্মা এখনও প্রতিটি সন্ধ্যায়, প্রতিটি নিস্তব্ধ রাতে, তার প্রিয়জনদের জন্য কান্না করছে। একদিন সন্ধ্যায়, যখন আকাশে মেঘের ঘন সমাচার থাকল, তখন গ্রামের একটি পরিবার তাদের ঘর থেকে বের হয়ে গেল। তাদের পথ চলার সময় মনে হলো যেন কেউ মৃদু হাওয়ার স্পর্শ তাদের ছুঁয়ে গেল। ছোট মেয়েটি হঠাৎ করেই থেমে গেল, মুখাবয়বে অদ্ভুত এক অভিব্যক্তি, যেন সে এক অদৃশ্য প্রাণকে দেখেছে। মা বললেন, বাচ্চা, তুমি কি দেখলে? মেয়েটি কাঁদতে কাঁদতে উত্তর দিল, মা, আমি দেখলাম একটা বড়, বিষণ্ণ আলো, যেটা যেন আমাদের দিকে তাকাচ্ছে। গল্পই ছড়িয়ে পড়ল, প্রতিটি কথা, প্রতিটি অনুভূতি যেন প্রাণের স্পন্দন জাগিয়ে তুলতে চায়। কেউ বলল, আমি রাতে ঘুমাতে পারি না, কারণ মনে হয় সেই অদ্ভুত উপস্থিতি আমাকে ঘিরে রেখেছে। কেউ বলল, সে আসলে আমার সাথে কথা বলতে চায়, আমি শুনতে পাচ্ছি তার কান্না ও বেদনার সুর। এই অনুভূতির কথা শুধু শব্দে সীমাবদ্ধ ছিল না, বরং তা ছিল এক বাস্তবতা, যা প্রত্যেকের হৃদয়ে এক অদ্ভুত স্পন্দন এনে দিত। এক রাতে, যখন চাঁদের আলো ছিল বিষণ্ণ ও নির্জন, তখন গ্রামের একজন মধ্যবয়সী ব্যক্তি, ফজল, নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করল। ফজল বলেছিল, আমি হাঁটতে হাঁটতে মনে করছিলাম, আমার পায়ে যেন কেউ রেখেছে।
আগিয়ে থাকলেও আমি সুর শুনতে পেলাম কোনো অনির্দিষ্ট বিষণ্ণ সুর, যা যেন চিরন্তন বেদনার প্রতিচ্ছবি। আমি হঠাৎ করে থেমে গেলাম, এবং যখন ফিরে তাকালাম, তখন দেখলাম এক শ্যাডো আমার পাশে দাঁড়িয়ে আছে। সে আমার দিকে তাকিয়েছিল, যেন তার চোখে অজানা গভীরতা ও অসীম বেদনা। আমি তো অবাক হয়ে গেলাম, আমার মনের ভিতরে ভয় ও বিস্ময়ের এক সংমিশ্রণ ফুটে উঠল। ফজলের বর্ণনা শুনে গ্রামে সারা রাত অনিশ্চয়তার ছায়া পড়ে গেল। প্রত্যেকে তখন বুঝতে শুরু করল, এই ভূত কোনো সাধারণ আত্মা নয়, বরং এটি ছিল এক এমন আত্মা, যা মুছে যাওয়া স্মৃতির প্রতিধ্বনি, এক অতীতের কষ্ট ও ভালোবাসার রূপরেখা। কেউ কখনোই ভেবে দেখেনি যে এই অপরূপ রূপে জমে থাকা ব্যথা ও আবেগ কতটা গভীর ও সত্যি। রাজারামের আত্মার বেদনা কিছুটা ছিল এমন, যেন সে প্রত্যেক রাতে নিজের হারানো প্রিয়জনদের স্মৃতিতে ডুবে থাকে। গ্রামের কিছু বয়স্ক মানুষ বলতেন, আমি দেখেছি, এক রাতে যখন আমি ঘুম থেকে উঠলাম, তখন জানালা থেকে এক হালকা আলো প্রবাহিত হচ্ছিল, যেন কেউ ধীরে ধীরে ঘরের ভেতরে আসছে। আমি বুঝতে পারলাম যে সেটি রাজারামের আত্মার আগমন। তারা আরও বলতেন, সেই আলো ছিল যেন একসাথে নিষ্পাপ ও বিষণ্ণ, যেমন সে তার জীবনের প্রতিটি অতিপ্রিয় মুহূর্ত ভুলে যাওয়ার জন্য কান্না করছে। আকাশে মেঘের অতল গহ্বরে যখন সৌন্দর্য হারায়, তখন গ্রামের বুকে বয়ে চলে এক নিরবচ্ছিন্ন নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতায় মিশে ছিল আবেগের সমাহার, দুঃখ, অনন্ত ভালোবাসা ও অপরিসীম কষ্ট। প্রতিবেশীরা বুঝতে পারত, এই সব অনুভূতি আসলে রাজারামের আত্মার বাঁধন, তার জীবনের অনন্ত যাত্রার প্রতিচ্ছবি। এই আত্মার প্রতি সমাজের প্রতিক্রিয়া ছিল দ্বিধাদ্বন্দ্বময়, কেউ বিশ্বাস করত, কেউ অস্বস্তি বোধ করত, আর কেউ কেবল ভয়ে দুলতেন। যখনই রাত গভীর হতো, তখন গ্রামের একটি প্রাচীন বাড়ির সামনে দেখা যেত এক অস্পষ্ট ছায়া। এই বাড়ির প্রাচীন দেয়ালে লেখা ছিল সেই অতীতের কিছু কথা, যেগুলো ভুলে যাওয়ার জন্যই যথেষ্ট ছিল। বাড়ির আরাধনাকক্ষ, যেখানে বহু বছর ধরে প্রার্থনার শব্দগুলো প্রতিধ্বনিত হচ্ছিল, সেখানে একটি ছোট ছবি ঝুলেছিল, একটি পরিবারের, যেখানে একজন বয়স্ক ব্যক্তি, যার চোখে ছিল গভীর শোক এবং অতুলনীয় ভালোবাসার ঝলক। সে ছিল রাজারাম। গ্রামের মানুষ বলতো, ওই ছবির চোখে যদি তাকানো যায়, তাহলে শুনে যাওয়া যাবে সেই গভীর কান্না, সেই চিরন্তন বেদনাকে। তারা বিশ্বাস করত, রাজারামের আত্মা এখনও আমাদের মাঝে বাস করে, সে আমাদের মনে জাগিয়ে রাখে সেই অতীতের স্মৃতি, সেই অসহনীয় কষ্টের প্রতিচ্ছবি। অনেকেই এটাই মনে করতেন, প্রত্যেক রাতে যখন রাজারামের আত্মার উপস্থিতি অনুভূত হয়, তখন সেই পুরনো বেদনা আবার জাগ্রত হয়, যেন আমরা সবাই একসাথে অতীতের সেই অসীম কালো পাতায় ডুবে যাচ্ছি।